রহমান রহিম। যে বিষয়গুলো বলা খুব জরুরি বলে মনে করি, আমরা পূর্ববর্তী একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে ন্যাচারালিস্টিক ভিউ পয়েন্ট কি, এবং টপিকের অংশ ছিল এরকম যে পৃথিবীতে ঈশ্বর এবং আল্লাহ এটা শুধুমাত্র রিয়াল, বাকি যা কিছু দেখি এগুলো সবকিছু রিলেটিভলি রিয়াল। কনসেপ্টটা আপনি একটু বোঝার চেষ্টা করুন। কনসেপ্টটা হলো এরকম যে আমরা এই যে সুন্দর স্বর্গীয় একটা পরিবেশে থাকতেছি, খাওয়া দাওয়া করতেছি, বসতেছি, এবং আমরা বিভিন্ন ধরনের কাজ করতেছি। এই কাজগুলো কতক্ষণ পর্যন্ত এক্সিস্ট করে? যতক্ষণ পর্যন্ত আপনি এই দুনিয়াতে আছেন, অর্থাৎ আপনার চর্মচক্ষু যতদিন পর্যন্ত এটা অবলোকন করতেছে, দেখতেছে। কিন্তু রিলেটিভলি রিয়াল যদি চিন্তা করেন তাহলে দেখবেন আজ থেকে 20 বছর বা 30 বছর আগে বা 50 বছর আগে যদি চিন্তা করেন তাহলে দেখবেন যে আপনার যে এক্সিস্টেন্স, সেই এক্সিস্টেন্স কিন্তু ছিল না এখানে। অর্থাৎ আমরা দুনিয়াতে যা করি, যা কিছু দেখি, যা কিছু অবলোকন করি, সবকিছুই কিন্তু রিলেটিভলি রিয়াল। অর্থাৎ একটার সাপেক্ষে আর একটা। যেমন আপনি যদি আপনার বাবা মা ছাড়া যদি আপনার নিজেকে চিন্তা করেন, আপনি কি চিন্তা করতে পারেন? করতে পারেন না। এটা হলো রিলেটিভলি রিয়াল। আর পৃথিবীতে একমাত্র হলো রিয়াল যে জিনিসটা, সেটা হলো আল্লাহ তাআলা। দেখেন, দুনিয়ার অসংখ্য জায়গা আছে যে সমস্ত জায়গায় কখনোই সূর্যের আলো পড়ে নাই, এবং অনেক বড় বড় মাখলুক, যেটা আমরা জানি যে 99,000 মাখলুক আছে, এই মাখলুকগুলো সেই সমস্ত জায়গায় বসবাস করে এবং দিব্যি ঘুরে বেড়ায় এবং খাওয়া দাওয়া করে, আনাহার করে। তাদের যে যৌবিক চাহিদা, সেই যৌবিক চাহিদাগুলো কিন্তু পূরণ করে। এই সব কিছুর নিয়ন্ত্রক কিন্তু একজন আল্লাহ। আপনি যদি আল্লাহর অস্তিত্বকে ডিফেন্ড করতে চান তাহলে দেখবেন কোনোভাবেই আপনার বিভিন্ন ইস্যু আপনার সামনে দাঁড়া হয়ে যাবে যে তার অস্তিত্ব আছে। এটাকে কোনোভাবেই অপোজ করা যায় না, বিরোধিতা করা যায় না। সারা পৃথিবী জুড়েই যে সমস্ত মানুষ নাস্তিক আছে, নাস্তিক, তাদের যদি আপনি কোনো একটা কিছুর সাপেক্ষে কথা বলতে বলেন, দেখবেন যে তারাও কিন্তু সেটাকে বাস্তব ভিত্তির উপর কথা বলে। যেমন এই দেখেন কত সুন্দর ফ্যান চলতেছে, টিভি চলতেছে, এই যে চারপাশে যে আলো চলতেছে, হঠাৎ করে দেখবেন কারেন্ট চলে গেল। কিন্তু তখন আপনি কি এই আলো যে চলে গেল, বিদ্যুৎ যে চলে গেল, সেটা কি আপনি দেখতে পারছেন? সেটা তো আপনি দেখতে পারেন নাই। এটা কিন্তু একটা ইনভিজিবল, অর্থাৎ আপনি অদৃশ্য বিষয়গুলোকে দেখতেছেন। কারেন্ট চলে গেল, কিন্তু কোথায় গেল আপনি এটা কিন্তু বুঝতেছেন না। এই জিনিসটা কিন্তু মানে এটা এক ধরনের বায়বীয় যে জিনিস, সেই জিনিসকে আপনার স্বীকার করা হয়। একই রকম ভাবে আপনি চিন্তা করেন তো, মাথার উপরে যদি আপনাকে হিট করা হয়, আপনার মানে কষ্ট লাগে বা আপনার মানে দুঃখ লাগে কোথায়? এটা ভিতরে, হার্টের ভিতরে। কিন্তু আপনি কি দেখাতে পারবেন যে আমার কোন জায়গায় কষ্টটা লাগতেছে, কোন জায়গায় দুঃখটা লাগতেছে? আপনি কিন্তু দেখাতে পারবেন না। সুতরাং মানে কথা ওই একটাই যে পৃথিবীতে আল্লাহ তাআলা একমাত্র রিয়াল, বাকি সবকিছু হলো রিলেটিভলি রিয়াল। আমি একটা ভিডিও করেছিলাম ম্যাটেরিয়ালিস্টিক ভিউ পয়েন্ট। দেখেন, এটা অনেক বিস্তৃত একটা বিষয়। ম্যাটেরিয়ালিস্টিক ভিউ পয়েন্টের উপরে হাজার হাজার পিএইচডি হতে পারে, এমনকি গ্র্যান্ড পিএইচডি পর্যন্ত হতে পারে। আমরা সকলেই জানি গ্র্যান্ড পিএইচডিটা হলো ওই রকম পিএইচডি যেটা আপনি পিএইচডি ডিগ্রি নিয়েছেন এবং এরপরে আপনি প্রায় 100-এর উপরে আর্টিকেল পাবলিশ করেছেন, যে আর্টিকেলগুলো প্রত্যেকটি গবেষণামূলক এবং প্রত্যেকটি গবেষণার আলোকে কোনো একটা বিষয় আবিষ্কার হয়েছে। যেই ব্যক্তি বা যেই পিএইচডি হোল্ডারের এই ধরনের কৃতিত্ব আছে তাকে আমরা গ্র্যান্ড পিএইচডি বলি। তো এই জ্ঞান পিএইচডির আলোকেও যদি আপনি এটা নিয়ে রিসার্চ করেন, দেখবেন যে আপনার শত শত আর্টিকেল, শত শত রিসার্চ পেপার আপনার সৃষ্টি হবে, কিন্তু আপনার এই ম্যাটেরিয়ালিস্টিক যে ভিউ পয়েন্ট, সেটা আপনি ব্যাখ্যা শেষ করতে পারবেন না। আমি খুব সিম্পল একটা উদাহরণ দিই, যে একই নদীর ভিতরে আপনার 2 কালার 3 কালারের পানি দেখছেন, নিশ্চয়ই আছেন। আবার দেখা যাচ্ছে যে কোনো একটা পেশেন্ট তার জীবনে একবারে অন্তিম সায়ান্নে চলে আসছেন, সে এক ফোঁটা পানিও খেতে পারতেছে না। তখন ডাক্তাররা সব আশা নিরাশা সবকিছুকে জলাঞ্জলি দিতে বলে। কিন্তু তখন কিন্তু একটা কথা ডাক্তাররা বলে যে এটা শুধুমাত্র এখন আল্লাহর হাতে আছে, আল্লাহ যদি তাকে সেভ করে তাহলে সেভ হবে। এটার থেকেও কিন্তু আপনি ম্যাটেরিয়ালিস্টিক ভিউ পয়েন্ট করতে পারবেন। এই যে আমরা জাগতিক যে স্বপ্নের মধ্যে বড় হই, জাগতিক যে জিনিসপত্রের মধ্যে বড় হই, এই জিনিসগুলো কিন্তু আপনাকে সম্পদের প্রতি মোহগ্রস্ত করে ফেলে, সম্পদের প্রতি আপনাকে আসন্ন করে ফেলে। এটা যত আপনি ধরবেন ততই আপনি এই সম্পদের মোহে আপনি আবদ্ধ হয়ে যাবেন। অর্থাৎ ম্যাটেরিয়ালিস্টিক ভিউ পয়েন্ট আপনাকে দুনিয়ার যে মোহ, এই মোহের মধ্যে আপনাকে আটকিয়ে রাখবে। দেখেন,
আমরা সকলেই জানি, কে না জানে, হু ডাজেন্ট নো, যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের শ্রেষ্ঠ নবী। সে তো চাইলে সারা পৃথিবীর সোনা দিয়ে মৌরিয়ে নিতে পারত, কিন্তু তা না করে সে সত্যের বাণী, সত্যের কথাগুলো সমাজ ব্যবস্থার মধ্যে ঢুকাতে চেয়েছে, দেশ এবং সারা বিশ্বের মধ্যে ঢুকাতে চেয়েছে। এগুলো হলো ম্যাটেরিয়ালিস্টিক ভিউ পয়েন্ট থেকে বের হওয়ার কৌশল। আপনি যে সেক্টরে কাজ করেন, যে সেক্টরে চাকরি করেন, আপনি যদি মনে করেন যে এই চাকরি আমাকে বাড়ি গাড়ি অর্থ সম্পদ লোভী এবং নারী সবকিছু দিয়েছে, এই জিনিসগুলো ম্যাটেরিয়ালিস্টিক ভিউ পয়েন্ট। আমাদের যে লিভড এক্সপিরিয়েন্স আছে, আমি যে টপিক নিয়ে কথা বলতে সেটা আসলে অনেকটা জটিল, এই জিনিসগুলো একটু বুঝতে হবে। আমাদের যে লিভড এক্সপিরিয়েন্স আছে, আমরা কি করি সমাজ ব্যবস্থার মধ্যে, একজন মানুষ যদি ইনস্টিটিউশনাল শিক্ষা নাও পেয়ে থাকে, তারপরে বিভিন্ন মানুষের সাথে চলাফেরা করে, বিভিন্ন মানুষের সাথে চলাফেরা করতে গিয়ে সে এক ধরনের শিক্ষা লাভ করে যে আপনি যদি এই লেভেলে বড় হন, তাহলে আপনাকে ওর সাথে আর একটু বড় হতে হবে। এটা হলো এক ধরনের কম্পিটিশন, কাটথ্রোট কম্পিটিশনের মধ্যে নিয়ে যায়, যে আপনাকে অর্জন করতে হবে, দুনিয়ার অনেক কিছু অর্জন করতে হবে আপনি যে চাকরি করেন। এবং আমাদের এই লিভড এক্সপিরিয়েন্স দেখাইছে কি, যে আপনি যত বড় শিক্ষিত হবেন, যত বড় লেখাপড়া, বড় বড় ডিগ্রি নেবেন, এই ডিগ্রির পিছনের মূল উদ্দেশ্যই থাকবে আপনি কি পরিমাণ টাকা অর্জন করতে পারছেন, কি পরিমাণ টাকা ইনকাম করতে পারছেন। এটা ম্যাটেরিয়ালিস্টিক ভিউ পয়েন্টের সবচেয়ে অন্যতম, একবারে খুব রিলিভেন্ট একটা এক্সাম্পল। যে আমার চাকরি আছে বলে আমি খাইতে পারতেছি, আমার বাবা মা আছে বলে আমি খাইতে পারতেছি, আমার দুটো গরু আছে বলে আমি খাইতে পারতেছি, আমার 10 বিঘা সম্পত্তি, 1 বিঘা সম্পত্তি আছে বলে আমি চলতে পারতেছি। এগুলো হলো ম্যাটেরিয়ালিস্টিক ভিউ পয়েন্ট। আপনি দেখেন, একবার সমুদ্রের নিচে যে নীল তিমিটা বসবাস করে, যে তিমিটা বসবাস করে, তার টনকে টন খাবার প্রয়োজন, কিন্তু সেই খাবারের পিছনে তাকে ছুটতে হচ্ছে কোথায়, সমুদ্রের তলায়। কেউ তাকে এটাকে ব্যবস্থা করে দিবে না, এটা অটোমেটিক ব্যবস্থা করে দিবে আল্লাহ তাআলা। সুতরাং ম্যাটেরিয়ালিস্টিক ভিউ পয়েন্টে এতটাই দুনিয়ার প্রতি আসন্ন করে ফেলবো, সেখান থেকে যদি আপনি বের হতে চান, তাহলে আপনাকে আল্লাহর এক্সিস্টেন্স, আল্লাহর অস্তিত্বকে সবার আগে স্বীকার করতে হবে, এবং আপনার চিন্তাই করতে হবে জন্ম মৃত্যু আমার এভরিথিং উপরে আল্লাহর হাতে ন্যস্ত। এবার দেখেন ম্যাটেরিয়ালিস্টিক ভিউ পয়েন্টটা কেন জড়িত। যেমন আমাদের পলিটিক্স নিয়ে চিন্তা করেন, আমরা দেখি যেই পলিটিক্স যেই দিকে আসে, যারা সরকার গঠন করে বা যারা পাওয়ারফুল হয়, তাদের পা মাটিতে পড়তে চায় না। কেন পড়তে চায় না? কারণ বিশাল পরিমাণ পাওয়ার পায়, সে যে কথা বলে সেটা হুকুম জারি হয়ে যায়। জুলাই হত্যাকাণ্ডে পর্যাপ্ত পরিমাণ ইনসিডেন্ট ঘটে গেল, নুইসেন্স অ্যাক্টিভিটি হয়ে গেল, কিন্তু সেই অ্যাক্টিভিটি গুলো আপনি যদি ম্যাটেরিয়ালিস্টিক ভিউ পয়েন্টের দিকে তাকান, তাহলে মনে হবে যেটা 1400 বা 2000 মানুষের একটা সংখ্যা মাত্র। কিন্তু আপনি আদতেই কি জানেন যে একটা মানুষ যখন মারা যায়, ওই মানুষের যে তার ভবিষ্যতের যে প্ল্যান, তার ভবিষ্যতের যে আদর্শ, ভবিষ্যতের যে লক্ষ্য, সব লক্ষ্যগুলো কিন্তু একসাথে মরে গেল। এটা যদি আপনি কাউন্টে হিসাব করেন, ম্যাটেরিয়ালিস্টিক ভিউ পয়েন্ট থেকে চিন্তা করেন, তাহলে দেখবেন এটা ইমমেজারেবল, আনকাউন্টেবল, কোনোভাবে আপনি সংখ্যায় এটাকে আনতে পারবেন না, মানে লিমিটলেস যেটাকে বলি আমরা। তো এইটা দিয়ে আপনি ম্যাটেরিয়ালিস্টিক ভিউ পয়েন্টে কাউন্ট করতে পারবেন। এখন যারা পাওয়ারফুল হয় সমাজের মধ্যে, দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, তারা দেখবেন এই ধরাকে সরাজ্ঞান করার মতো করে। সুতরাং ম্যাটেরিয়ালিস্টিক ভিউ পয়েন্ট তাদের এই পরিমাণ মানে আক্রোশের মধ্যে ফেলে দেয়, এক ধরনের এনচ্যান্টমেন্টের মধ্যে পড়ে দেয়, স্পেল বাউন্ডের মধ্যে পড়ে দেয়, যার থেকে সে মানে একবার ম্যাটেরিয়ালিস্টিকের মধ্যে, বস্তুবাদিতার মধ্যে ডুবে থাকে। ডুবে থাকার কারণে তার যে সৎ গুণগুলো আছে, সৎ সাহস আছে, সৎ উদ্দীপনা আছে, সেগুলো ধীরে 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 নষ্ট হতে থাকে। এবং সমাজের মধ্যে সে নিজেকে একটা শ্রেণীর মধ্যে নিয়ে যায়, এলিট শ্রেণীর মধ্যে নিয়ে যায়, যে এলিট শ্রেণীর মধ্যে মানুষগুলো ডিভিশন তৈরি করে, এক ধরনের শ্রেণী বিদ্বেষ তৈরি করে। আর এই শ্রেণীর থেকেই কিন্তু আসে আপনাদের দলিত শ্রেণী, মুসি শ্রেণী, আপনার হিন্দু শ্রেণী, মুসলমান শ্রেণী, আরো বিভিন্ন কাস্ট যেগুলো আছে সেগুলো শ্রেণীগুলো আসে। এগুলো কিন্তু এখান থেকেই উৎপত্তি হয়ে যায়। সুতরাং আপনি যদি ম্যাটেরিয়ালিস্টিক ভিউ পয়েন্টটা খুব সিরিয়াসলি স্টাডি করতে পারেন, পিএইচডি লেভেলে বা রিসার্চ লেভেলে যদি চিন্তা করতে পারেন, তাহলে আল্লাহর যে এক্সিস্টেন্স আছে সেই এক্সিস্টেন্সকে আপনি অনায়াসে স্বীকার করে নিতে পারবেন। এবং এই যে সমাজের মধ্যে যে শ্রেণী বিদ্বেষ আছে, সমাজের মধ্যে যে শ্রেণীকরণ আছে, ক্লাসিফিকেশন আছে, এই জিনিসগুলো আপনার কাছে একেবারেই তুচ্ছ মনে হবে এবং সকলকে ইকুয়াল মনে হবে আপনার। দেখেন নামাজে যখন তারা একজন মাল্টি বিলিয়নিয়ার এবং মিলিয়নিয়ার, এবং যে লাখপতি এবং শত কোটি টাকার মালিক এবং যে 5 টাকার মালিক, সেও কিন্তু একত্রিত দাঁড়িয়ে যায়। কেন? এটার উদ্দেশ্যও কিন্তু ম্যাটেরিয়ালিস্টিক ভিউ পয়েন্টকে ভাঙানো। আপনি ম্যাটেরিয়ালিস্টিক ভিউ পয়েন্ট আমাদের আসন্ন করে ফেলবে, কিন্তু আপনি যদি প্রকৃত শিক্ষায় শিক্ষিত হন, নিজেকে ওই শিক্ষায় দীক্ষিত করতে পারেন, তাহলে এই ভিউ পয়েন্ট থেকে
আপনি নিজেকে সরিয়ে নিতে পারবেন এবং আপনার যে ইহজাগতিক সম্পদ এই সম্পদকে খুবই তুচ্ছ মনে হবে। সুতরাং আসুন আমরা সত্যিকার সুন্দরের পথে হাঁটার চেষ্টা করি এবং আমাদের যে উপরওয়ালা যে জন্য সৃষ্টি করেছিল সেই সৃষ্টি কি কারণে করা হয়েছিল সেগুলো নিয়ে আমরা বিস্তৃত চিন্তা ভাবনা করি। যদি এটা করতে পারি তাহলে সমাজের মধ্যে শ্রেণী বিদ্বেষ কমে যাবে, একজন উপরে আরেকজন নিচে এই চিন্তা ভাবনা থেকে আমরা বের হতে পারবো। ধন্যবাদ সকলকে। কয় মিনিট